শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো ঘুম থেকে উঠেই আগে জানালাটা খুলে দিলাম। দেখছি যে আকাশটা খুব একটা পরিষ্কার নয়, একটু মেঘলা মেঘলা রয়েছে। তারপরে আমি দাঁত ব্রাশ করে নিলাম, নিয়ে এখানে ছেলেকে চলে এসেছি ঘুম থেকে তুলতে, ওকে স্কুলে পাঠাবো। আলি বাবা ডাকি আর আরো ভালো করে শোয়। পাপা ও তো পাপা ওটো না ওটো কেন যাবে না? কেন যাবে না? কেন? বাড়িতে বসে আরো বেশি পড়া হয়ে যায়। বাড়িতে বেশি ভালো পড়া হয় না? এরকম বলো না বাবা, স্কুলে যেতে হয় এরকম বলে না বাবা। হ্যাঁ কি টাইম ওয়েস্ট? না বাবা এরকম বলতে নেই, স্কুলে যেতেই হয় বাবা। না যাও বাবা, স্কুলে যাও। এরকম করো না। স্কুলে কি পড়া দিচ্ছে না দিচ্ছে কিছু তো জানতে পারছো না। হ্যাঁ হ্যাঁ, হিমাংশুকে বলবে, হিমাংশু তোমাকে পড়া পাঠিয়ে দেবে, আর তুমি ঘরে বসে বসে তুমি ল্যাপটপ আর মোবাইল নিয়ে বসে থাকবে। হ্যাঁ না বাবা এরকম করো না, স্কুলে যাও বাবা, এরকম করো না। এখন ভালোবেসে কথা বলছি, এরপরে কিন্তু আমি ভীষণ রেগে যাবো। শিশি করো না বাবা, ওঠো শোনা, ওঠো এরপরে কিন্তু ভীষণ রেগে যাবো। ওঠো যাও। আর ক্লাসে বসে পড়া করবে, যেই পড়াগুলো কালকে কম্পিউটারের 5টা চ্যাপ্টার তো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? ওগুলো ক্লাসে বসে বসে পড়বে, ঠিক আছে? ওকে বন্ধু বান্ধবের সাথে কথা বলবে, ঘরে থাকলে না একটা বন্ধু বান্ধবের সাথে কথা বলতে ভালো লাগে না। তাহলে যদি আজকে স্কুল কামাই করো তাহলে ঘরে কতক্ষণ সকালে পড়বে আমাকে কথা দাও। সকালে 2 ঘন্টা পড়বে। কয়টা থেকে কয়টা? 10টা থেকে 12টা। আচ্ছা 10টা থেকে 12টা তুমি পড়বে, তাই তো? ঠিক। আমাকে বারবার বলতে হবে না তো, রোহন এখনো কেন মোবাইল ঘাঁটছো, এখনো কেন ল্যাপটপ ঘাঁটছো, কেন এখনো পড়তে বসোনি? তোমাকে এভাবে বলতে হবে না তো, ঠিক? পাক্কা? আরেকজন ঘুমাচ্ছে এখনো পর্যন্ত। মাম্মা এখন ঘড়িতে টাইম হচ্ছে 6টা 40। মাম্মা তুমি স্কুলে যাবে না? একটু আগে না ব্যাঙের মতন উপর দিয়ে ঘুমাচ্ছিল, মানে এই যে পিঠটা এরকম উঁচুতে ছিল, ব্যাঙের মতন ঘুমাচ্ছিল। নাড়াচাড়া দিয়ে আমি ইয়ে করে দিলাম। এই যে সেই ব্যাঙের মতন ঘুম, আবার সেই ব্যাঙের মতন। এ কি মাথাটা বালিশের তলায় কেন? মাম্মা স্কুলে যাবে না মা? ও মা স্কুলে যাবে না? স্কুলে যাবে না মা? হ্যাঁ আমার দিকে তাকাও। স্কুলে যাবে না? তোমার স্কুলে যাওয়ার ইচ্ছে নেই? এই জোরে করে বলো, স্কুলে যাবে না তুমি? জোরে করে বলো। কেন? কি তোমার ভাল লাগে না স্কুলে যেতে? এ মা ছি কি বলো কি? আমাদের চা হয়ে গেল, 3 জনের জন্য চা বেড়ে নিয়েছি, আমার বরের আর আমার মেয়ের। ও উঠে গেছে, কিন্তু ওকে আজকে স্কুলে পাঠাবো না। কারণ কি, ওর বাবার সাইকেলটা নষ্ট হয়েছে, ওইটা দোকানে জমা দেওয়া হয়েছে, সেই জন্য ওকে স্কুলে পাঠাবো না। আমি উঠে কি করেছো এটা? ঘরে পড়ে ঘুমাচ্ছে, স্কুল যাচ্ছে না। ওর পরিণতি কি হবে? চিৎপাত হয়ে ঘুমাচ্ছে। লাফাবে না, ডোন্ট জাম্প অন দ্য বেড। সরো। আর এই যে রোহন এখন উঠেছে, এখন বাজে প্রায় 8টা। নাও ইটস অ্যাবাউট 8 o'clock। আর ও কি করছে? ডোন্ট জাম্প অন দ্য বেড। রোহন কি করছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। কেন স্কুল কামাই করে, যেটা স্কুলে গেলে করতে পারে না। আর ওর কথা হচ্ছে আমি ঘরে থেকে যদি পড়ি তাহলে আমার পড়াটাও হয়ে গেল, আর এমন কিছু কাজকর্ম আছে যেটা আমি স্কুলে গেলে মোটেই করতে পারবো না, আমি অনেকটা পিছিয়ে যাব। আর ও তো ভীষণ চিন্তিত এই সমস্ত বিষয়গুলো নিয়ে, যে ওকে কিছু একটা করতে হবে, ও ব্যবসা করবে। আর এখন বসেছে এই যে শেয়ার মার্কেট। কালকে এখানে কিনেছিলাম। এই যে কোথায় কিনেছো দেখাও, কি বলছো, কি করছে একটু আপনারা দেখুন। কালকে এখানে কিনেছিলাম, টার্গেট সেট করেছি এখানে। টার্গেট সেট করেছিল এখানে, মানে এখানে আসলে প্রফিট হয়ে যাবে। হ্যাঁ অনেক টাইম লাগিয়েছে, অন্যদিন তো টাইম লাগে না। হ্যাঁ আজকে সকাল 7টা এখানে এসে, সকাল 7টার মধ্যে এই যে এখানে নেমেছে। এই কারণেই কিন্তু রোহন স্কুলটা কামাই করতে চায়। আর ও একটা কথা তখন বললো, আমি তো ক্যামেরা অন করে রেখেছিলাম, সেটা দেখতে পাইনি ও। আর খুব রেগে গেছিলো, বলে ক্যামেরা কেন অন করে রেখেছো? বলে স্কুলে গেলে পরে বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে ইচ্ছা করে না। কেন বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে ইচ্ছা করে না? মাম্মা ডোন্ট জাম্প অন দ্য বেড।
তো ওর কেন বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে ইচ্ছা করে না, রিজনটা হচ্ছে মুখের ভাষা খারাপ, ওদের নাকি মেন্টালিটি খারাপ, মানে ওর সাথে ম্যাচ করে না যেটা ও বলতে চাইছে। অ্যাকচুয়ালি কি ও নিজেকে অনেক বড় বড় মনে করে, মানে ওদেরকে স্কুলে বাচ্চাদের সম্পর্কে যখন ও কথা বলে, ওর ফ্রেন্ডসদের সম্পর্কে বলে বাচ্চারা এরকম করে, বাচ্চারা সেরকম করে, দ্যাট মিনস ও কিন্তু বাচ্চা না, ও অনেকটা বড় হয়ে গেছে। আর সেই জন্যই ও ওদের সাথে মিশতে পারছে না। খুব খুব হই হই করে ক্লাসের মধ্যে খুব চেঁচামেচি হট্টগোল করে। আমি ওকে বলি কি তুমি স্কুলে যাও, যদি কোনো ক্লাস হয়তো অফ গেল, ঠিকঠাকভাবে সব ক্লাস হয় না, তো আমি যে তুমি বই পড়বে, তখন বলে পড়বো কি, পড়ার মতন কি অবস্থা থাকে, এত চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর সেই কারণে ও স্কুলে যেতে চায় না, এইটাই হচ্ছে স্কুলে না যাওয়ার কারণ। আর তারপর একটা তো দেখালাম ওই যে বিজনেস। তো ঠিক আছে বন্ধুরা, ওদের জন্য এখন ব্রেকফাস্ট তৈরি করেছি, আর ব্রেকফাস্টটা যে কী তৈরি করেছি একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ব্রেকফাস্টে রয়েছে, কালকে রাতে ডাল করেছিলাম, তো ডাল একটু ছিল, তো ডালটাকে গরম করে আমি ওটার মধ্যে ওটস মিশিয়ে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে খেজুর ছিটিয়ে দিয়েছি। এইটা হয়ে গেল ওটসের খিচুড়ি। আর মেয়ের জন্য ওই যে চিড়া সেদ্ধ করেছি, চিড়ে সেদ্ধ করে তার মধ্যে দিয়ে দিয়েছি দুধ। ও হো পিডিয়াশিওরটা দিতে ভুলে গেছি, পিডিয়াশিওর দিয়ে দিতে হবে। আর খেজুর দিয়েছি, খেজুর, পিডিয়াশিওর, আর একটুখানি মিষ্টি দেবো। একটু মিষ্টি মিষ্টি না হলে না মেয়ে আবার খেতে চায় না। বাচ্চাদের খাবারে মিষ্টি দেওয়া উচিত না, কিন্তু না দিলে ওই যে খাবে না। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমি আর আমার কর্তা কী খাবো সেটা এখনও ডিসাইড করিনি, সেটা পরে আপনাদের সাথে শেয়ার করছি ডিসাইড করে যে কী বানাচ্ছি। ঠিক আছে, নাও ইটস 8:44 আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। ইট স্টার্টস রেইনিং। আর আমাদের ব্রেকফাস্টও এখানে রেডি। আর ব্রেকফাস্টে আজকে আমরা কর্তাগিনিতে কি খাচ্ছি একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। মুড়ি আছে, ছাতু আছে, চিনি আছে, চিনির দানাগুলো কত বড় বড়। আর আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি চিনি এত বড় বড় হয়, দেখে মনে হচ্ছে মিষ্টির দানা। আর চিনি, ছাতু, মুড়ি আর 1 চিমটি করে লবণ, এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আমি এখন মাঝে মাঝে ইংলিশে কথা বলছি, আর ইংলিশটা যতই শিখি না কেন, যদি প্র্যাকটিস না করি না, কোনো মতেই কিন্তু আমি ফ্লুয়েন্ট হতে পারবো না ইংলিশে। আর সেই জন্যই প্র্যাকটিস করা। অনেক আছে ভয় পায়, লজ্জা পায়, বাবা কি বলবো না বলবো, উল্টোপাল্টা বলে ফেলবো। আর সেই ভয় পেলে, লজ্জা পেলে তো হবে না, তাহলে কিন্তু কখনো ইংলিশে আমি ফ্লুয়েন্ট হতে পারবো না। কি আমি কেন, কেউই হতে পারে না ফ্লুয়েন্ট ইংলিশে যদি না সে বলবার চেষ্টা করে। তো সেই জন্য আমিও বলছি, আর মাঝে মাঝে ভুল হতে পারে, আপনাদের হাসিও পেতে পারে, আপনারা হাসুন, কোনো অসুবিধা নেই, কিন্তু অপমানজনক কথা বলবেন না। কারণ কি আমি তো বলেই দিচ্ছি, আমি তো ইংলিশ শিখছি, আমি তো অতটা ফ্লুয়েন্ট না, আমি চেষ্টা করছি, আমি শিখতে চেষ্টা করছি। আর যদি কিছু ভুল বলে থাকি, আপনাদের যদি মনে হয় যারা বুঝতে পারবেন, ধরতে পারবেন আমার ভিডিও দেখে, অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেটাকে শুধরে নেব। শিখতে হবে, ভয় পেলে চলবে না। ঘড়িতে সময় এখন 10:05, আর মেয়েকে স্নান করানো হয়ে গেল। এই যে স্নান করিয়ে দিয়েছি, টিপ কাজল পরিয়ে দিয়েছি, তারপর পাউডার দিয়ে দিয়েছি, আর হেয়ার ব্যান্ডটাও নিচে থেকে পড়লো। আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, বর্মশাই বসে বসে মোবাইল ঘাঁটছে, ঘরটার পরিষ্কার করা হয়ে গেছে। আমার বাসি কাজ না পুরো কমপ্লিট না, জামা কাপড় কাচা, স্নান করা এগুলো হয়নি। আর এখানে ছেলের ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর বাবু কি কথা ছিল, বলেছিলে 10টা থেকে 12টা অবধি পড়বো, কয়টা বাজে এখন? 10:05 হয়ে গেছে, হয়ে গেছে। ইউ আর অলরেডি 5 মিনিটস লেট। তুমি আমাকে প্রমিস করেছিলে 10টা থেকে 12টা, তাহলে তুমি ওইদিকে টাইম বাড়াতে হবে। 12টা থেকে এখানে যত দেরি করবে ওখানে তত টাইম বাড়বে, কিন্তু আমি কিন্তু কিছু জানি না। আর আজকেও তোমাকে কিন্তু স্নান করে ঠাকুরটা দিতে হবে, কালকে থেকে আমি ঠাকুর দেবো কালকে থেকে, ঠিক আছে? আজকে লাস্ট। হ্যাঁ হ্যাঁ, কাটা কাটা বই বন্ধ করবো, অসুবিধা নেই। 2 ঘন্টা তো, তুমি এখন যদি 10:10 পড়া শুরু করো, 12:10 অবধি পড়তে হবে তোমাকে, ঠিক আছে? এটা মনে রাখবে। আর যদি তুমি কথার খেলাফ করো, তাহলে কিন্তু নেক্সট টাইম যখন বলবে আজকে ঘরে বসে পড়াশোনা করব, আমি কিন্তু সেটা অ্যালাউ করব না। 10:40 বাজে এখন, আমি স্নান করে চলে আসলাম, কিন্তু এই যে ছাদে তো জামা কাপড় মেলতে পারবো না, ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। আর খুব ঝড় বৃষ্টি হওয়ার খবর আছে আবহাওয়া দপ্তর থেকে, জানি না কতটা কি হবে। আর ছেলে ওখানে অঙ্ক করছে, 10:10 থেকে পড়া শুরু করেছে। তা আমি যে 10:10 থেকে যখন পড়া শুরু করেছো, 2 ঘন্টা পড়ার কথা, ঠিক 12:10 পর্যন্ত কিন্তু তোমাকে পড়তে হবে। আর আরেকদিকে এই যে অঙ্ক তো করছে, আমি দেখাচ্ছি, এদিকে অঙ্ক করছে, হ্যাঁ, আর আরেকদিকে ওই যে শিয়াল ওর ব্যবসা খুলে গেছে।
কতটা লাইন উঠছে আর নামছে। কি করেছো তুমি? একজন ছবি আঁকছে। হ্যাঁ ঠিক আছে, আমাকে বকছে এত বড় সাহস। এই যাও, ঝগড়া শিখেছে, যাও ছবি আঁকো। জানি কালকেও টুলে উঠে পতাকাটা নামিয়েছিল, টুলে উঠে রং নামাচ্ছে, এত বড় সাহস। করবো, জামা কাপড় তো এখন মেলতে পারবো না, বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড় পরে মেলবো। দেখা যাক, আকাশটা যদি পরে পরিষ্কার হয় তখন আমি রান্না বান্নাটা করে ফেলি। আজ ঠাকুরও দিতে পারবো না, ছেলেকে বলেছি ঠাকুর দিতে। আর আজকে কি রান্না বান্না করবো সেটা একটু দেখাচ্ছি। আমার বর্মশাই বাজার থেকে কি নিয়ে আসছে। আজকে তো মঙ্গলবার, আমরা 4 দিন ধরে ডাল ভাত আলু মাখা এই অমলেট এসব খেয়ে যাচ্ছি। তা ঘরে একটু আলু কম ছিল, তাই জন্য বড়মশাইকে বললাম আলু নিয়ে আসো, সয়াবিন নিয়ে আসো, আলু সয়াবিনের তরকারি আর ভাত করি। তো এখন আমি রান্নার গোছগাছটা করতে থাকবো, মানে আলু টালু কাটা এইসব করতে থাকবো। আর রান্না করতে করতে আমি একটা কাজ করি, যে এই কাজটা আমি রোজই করি, নিয়মিত করি। সেই কাজটা কি? সেটা হচ্ছে আমার ইংলিশ শেখা। আমি লিসেনিং প্র্যাকটিস করি, কারণ কি কাজ করতে করতে তো আমি মোবাইলটাকে দেখতে পারবো না। তো সেই কারণে আমি ইংলিশটাকে কিভাবে শিখবো, ওই যে রান্না করার সময়টা, সেই সময়টাকে কিভাবে আরো ভালোভাবে কাজে লাগানো যায়। তো সেইটা চিন্তা করে আমি এইটাই ঠিক করেছি যে রান্না করতে করতে আমি লিসেনিং প্র্যাকটিসটা করব। ইংলিশে কোনো একটা কিছু একটা চালিয়ে রাখি যেটা আমার ভালো লাগে, কোনো ভিডিও, কোনো লাইফ স্টোরি, কিছু একটা যেটা আমার ভালো লাগে। না ইংলিশ লিসেনিং প্র্যাকটিস করতে করতে আমার এখানে সবজি কাটা হয়ে গেল। সবজি আর কি, আলু কাটলাম, সয়াবিনটাকে ভালো করে ফুটিয়ে এখন ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, চিপে চিপে তুলবো। আর এখানে আদা থেতো করে রেখেছি আমন্ডের সাথে, দেখা যাচ্ছে না। এই যে নিরামিষ করে সয়াবিনের তরকারিটা করবো। আর ছেলে কি করছে একটু দেখে আসি। ইংলিশ ম্যাথ প্র্যাকটিস করছিল এতক্ষণ। কি করছো বাবু? কি করছো? কি শিখছো? চ্যাপ্টার নেম মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ওরে বাবা, আচ্ছা আচ্ছা পড়ো। এই চ্যাপ্টারটার নামটা কি জানো? রিপ্রোডাকশন ইন অ্যানিমালস। ওকে পড়ো, মন দিয়ে পড়ো। এখন বাজে 1:45, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আমি ছাদে জামা কাপড় মেলে দিয়েছিলাম, এই বৃষ্টি থেকে দৌড়ে গিয়ে আবার জামা কাপড় নিয়ে এসে সব ঘরে মেলে দিলাম। আর আমার রান্না কমপ্লিট হয়েছে, আলু সয়াবিনের তরকারি আর একহাঁড়ি ভাত। এই হচ্ছে আজকে আমাদের দুবেলার খাওয়া দাওয়া। আর আমার বাবু পুজো দিচ্ছে, এই যে ঠাকুরের বাসন ধুচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। এখন বাজে 12:54, ছেলে স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গেই আবার ল্যাপটপ নিয়ে বসেছে। এই যে ট্রেডিং শুরু হয়ে গেছে। আর এই যে আজকে সয়াবিনের তরকারি আর ভাত রান্না করেছি, ছেলেকে খেতে দিয়ে দেন। বাবু খাও। আমার বর স্নান করেনি, আর বর খেতে চাইছে, তার হচ্ছে আগে স্নান করো তারপরে খেতে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে 5:45। আমি রান্নাঘরে চলে আসলাম চা করতে। ছেলেকে জিজ্ঞাসা করলাম চা খাবি কিনা, ও বললো হ্যাঁ আমি চা খাবো, কিন্তু লিকার চা। তাই জন্য ওর জন্য লিকার চা করলাম, আর আমাদের দুজনের জন্য দুধ চা। এখন আমরা চা খাবো, তারপরে ছেলে মেয়েকে সন্ধ্যাবেলা টিফিন দেবো, দিয়ে তারপরে ওদেরকে পড়াতে বসবো। এখন বাজে রাত্রি 9:30, ছেলে মেয়েকে পড়িয়ে উঠলাম। তারপরে এই যে দুপুরের তরকারিটা গরম করলাম, এখন আমরা খাওয়া দাওয়া করবো। সয়াবিনের তরকারি আর ভাত, খাবার গরম করা হয়ে গেল। ঘড়িতে সময় এখন 10:44। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর বাসন কুসন সব মাজা হয়ে গেছে। একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে বাসন কুসন মেজে ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে লাস্টে এই যে দুধটা ধরাই নি গ্যাসটা, দুধটা জাল দিয়ে নিই আমি রোজ রাত্রে শোয়ার আগে। তা না হলে না গরম তো পচে যাওয়ার ভয় থাকে, মানে দুধ কেটে যাওয়ার ভয় থাকে। এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা জাল দিতে অতক্ষণ আমি আবার এখানে এখন একটা চেয়ার পেতে বসবো রান্নাঘরে, বসে আবার আমি আমার পছন্দের কিছু ভিডিও দেখব, বিশেষ করে ইংলিশ শিখবো, যেটা সবসময় করে থাকি আর কি। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, অনুরোধ রইল একটা লাইক করার। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিও ভালো লাগে তবে। আর অলরেডি যারা আমার পরিবারে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।